আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে আসছেন? উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে আসছিলাম। যখন যখন ছোট তখন চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। আমরা সার্কিট হাউসে 3 দিন পরে আমরা সেই সময় গেছি। সেই সময় তো এত আসিল না, এই আপনার এত নিরাপত্তা আসিল না বা এত কিছু আসিল না। তার জন্য আমরা এই সময় যাইতে দেরি হয়েছে। 3 দিন পরে আমরা সার্কিট হাউস গেছি। জিয়া রহমানকে যখন হত্যা করা হয় সার্কিট হাউস, চট্টগ্রাম সার্কিট হাউস কাজী টেরি, তখন আমরা ওইখানে গেছিলাম 3 দিন পরে। তারপরে আমরা আমি আরো ছোট আছিলাম যখন জিয়া রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম দেওয়ানহাট ব্রিজ জাতি স্বাধীনতার ঘোষণা দিয়ে আইছিলেন। তখন আমি ছোট ছিলাম, তখন আমি এই সময় কথাটা আমার কিন্তু এখনো স্মরণ আছে, গেছি যে আছে। তো জিয়া রহমানের আদর্শ, জিয়া রহমানের নীতি, রাষ্ট্র এবং দেশের মানুষের জন্য, কৃষিখাতের জন্য এবং গ্রাম পর্যায়ে খাল কাটাতরি, জিয়া রহমানের অনেক আদর্শ নীতি, অনেক উন্নয়ন। বাইরের রাষ্ট্র আরব, আর বেশিরভাগ আরব কান্ট্রিতে জিয়া রহমানের অনেক কর্মকাণ্ড সফলতা আসে। তারপরে জিয়া রহমানকে হত্যা করা হয়। জিয়া রহমানের হত্যা করার পরে খালেদা জিয়া এই সময় 1983 সালে তিনি দলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তারপর 1984-তে তিনি চেয়ারপারসনের দায়িত্ব নেন। 1984 থেকে চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে তিনি 91-তে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। তারপরে সেই সেই সময় আমাদের ভোলাতে আমাদের ধর্মমন্ত্রী ছিলেন মোশাররফ হোসেন শাহজাহান। তখন এই আমার বাড়ি ভোলা, আমাদের ভোলা সেই সময় 91-তে ধর্মমন্ত্রী ছিলেন মোশাররফ হোসেন শাহজাহান। তারপর আস্তে 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 আমরা ওই সময় আমি 91-তে আমার পাস করতেই আমার অতটুকু খেলা আছে স্বৈরাচার এরশাদের পতনের পর আমরা বিজয় মিছিল করছি। সেই সময় আমি ছোট বলতে মনে করেন আমরা এই সময় বুড়া রয়েছি এই সময় ট্রেনে। তারপর মনে করেন খালেদা জিয়া এই দেশের জন্য উন্নয়ন, এই দেশের গণতন্ত্র, এই দেশের মানুষের, জিয়া রহমান যেরকম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করছেন, সেই প্রতিষ্ঠা খালেদা জিয়া ওই বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের অধিকার, মানুষের স্বাধীনতার অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকার, জিয়া রহমানের আদর্শকে ধারণ করে তিনি চালাই গেছেন। তারপরে তারপরে 96-তে নির্বাচনে দেশের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষ কোনো জন মানুষের রক্ত না যায় তার জন্য তারপরে 96-তে নির্বাচন হয়েছে। 96-তে নির্বাচন হওয়ার পরে দেশের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য, এই দেশের মানুষের রক্ত না দেওয়ার জন্য, এই দেশের মানুষের রক্ত না ধরিবার জন্য 96-তে 12 দিন নির্বাচনটা রাখিয়ে রে আবার নির্বাচনটারে পদত্যাগ করি, আবার তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচনটা। দেশের স্বার্থের জন্য যেগুলা করার জন্য ওগুলা করছেন, জনগণের স্বার্থের জন্য যেগুলা করা ওগুলা করছেন, যেগুলা দেশ বিরোধী, যেগুলা জনগণের স্বার্থ বিরোধী, গণতন্ত্র বিরোধী, ওগুলা তিনি অটল রয়েছেন। এই অটল থাকার গতিকে আজকে দেশ জনপ্রিয়তা প্রমাণ করে দিছে যে তার জানা যায় এই মানুষের জনপ্রিয়তাটা কতটুকু তিনি অর্জন করেছেন। আর ওই শুধু বিএনপি নয়, বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন লোকের জন্য না, এই দেশের যারা গণতন্ত্র চর্চা করে, যারা গণতন্ত্র ওই প্রতিষ্ঠা করেছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সবাই এই দেশের সাধারণ মানুষের গণতন্ত্রের মা হিসাবে। কারণ আপনারা জানেন একটা নারী যদি মা হইতে যায় তাহলে 20 হইতে 21 বছর লাগে। এই দেশে এখন বর্তমানে 20 কোটির মতন মানুষ আছে, কিন্তু 60 বছরের নিচে মনে করেন আমরা প্রায় 18 কোটি মানুষের মতো 60 বছরের নিচে আছি। তাহলে প্রায় 17-18 কোটি মানুষের মায়ের আস্থা, মায়ের জায়গায় তিনি বসে আছেন। সেই জায়গা থেকে তিনি এই বেশিরভাগ শেখ হাসিনার শাসন আমলে নাজমুদ্দিন আলম পুরান কারাগারে নিয়ে তারে নির্যাতন করি, তারে এই অবস্থা করি, রোগগুলা তার ওইখান থেকে রোগগুলা জন্ম হয়েছে। তারপরে তারে বারবার চিকিৎসার জন্য চিকিৎসক চিকিৎসার
বহুত রকমের দেশি বিদেশি কূটনীতিক দলীয়ভাবে ফ্যামিলিভাবে পারিবারিকভাবে বহুত চাইছিল তার এই চিকিৎসার জন্য বাইরের রাষ্ট্রে নিবার লাগে, কিন্তু দেয়নি। তারপরে এই রোগটা জন্ম হইতে হইতে রোগটা যখন বড় হয়েছে তখন তখন বড়ই আজকে তার এই অবস্থা, এই পরিণতি, তার এই পরিণতির জন্য বেশিরভাগ সরকার গণহত্যাকারী সরকারে হাসিনায় দায়। তো যাও, আল্লাহর হুকুম মতন তিনি চলে গেছেন, তার জন্য দোয়া করি, তার জন্য মাগফিরাত করি। আপনাদের গণমাধ্যমের ইয়া করার দিয়ে আমি এই দেশের সব মানুষের প্রতি জানাই দিতে চাই যে সবাই এই গণতন্ত্র মায়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ যেন তারে গৃহস্থ নসিব করুক। আর সামনে যে নির্বাচন, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত পার্টির চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিছুদিনের মধ্যে পূর্ণ নির্বাচিত হয়ে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তো আমি আমার পার্টির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেন তার জিয়া রহমানের আদর্শ, জিয়া রহমানের নীতি, জিয়া রহমানের দেশপ্রেমিক, জিয়া রহমানের দেশের জন্য ভালো কাজ যেগুলা করছে আর যেগুলা বিরত রয়েছে ওগুলা, এবং খালেদা জিয়ার যে সমস্ত ত্যাগ, যে সমস্ত দেশের ভালোর জন্য, গণতন্ত্রের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের স্বাস্থ্য খাতের জন্য তাই করছে, আমি তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি জানাই দিতে চাই যেন তিনি ওই খালেদা জিয়ার এই আদর্শকে ধারণ করে এই দেশের উন্নয়ন, এই দেশের ভবিষ্যতের জন্য যেন জনগণের পাশে দাঁড়ায়। জনগণের পাশে দাঁড়াই তৈব, খালি বিএনপি যারা দল করে তাদের পাশে নয়। জনগণ হয়েছে এই দেশের সব শক্তি, হয়েছে জনগণ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।